গোল্লা। আজকের এই খেলার মাঠের পশ্চিম পাশে লাল জার্সি পরা খেলোয়াড়রা বিবাহিত, আর মাঠের পূর্ব পাশে অবিবাহিত দল। ইতিমধ্যেই কিছুক্ষণ খেলা অনুষ্ঠিত হয়েছে, কোনো গোল হয়নি। আজকের খেলার এখনো পর্যন্ত গোল সময় আছে। দেখা যাক দুই দলটাও সেরাটা দেওয়ার জন্য খেলতেছে। শেষ পর্যন্ত শেষ হাসিকে হাসে। এইমাত্র বিবাহিত দলের খেলোয়াড় সম্ভবত ফাউল। আজকের এই খেলাটি পরিচালনা করতেছে কালিয়ানের এক সময়ের টুকুর খেলোয়াড় ফজলু ভাই। সহকারী হিসাবে আছেন শামীম রাজন। দেখা যাক শেষ পর্যন্ত খেলা কি রাজন আসে। আজকের এই খেলাটি তেজপুরের যুব সমাজের পক্ষ থেকে জাস্ট বিনোদন হিসেবে না গোল না, অল্পের জন্য গোল হলো না। লক্ষ্যবস্ত শট। বিবাহিত দলের পক্ষে গোলকিপার মজিবর ভাই। কর্নারে কোনো প্লেয়ার না থাকার কারণে দুই দলই তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে গোল দেওয়ার জন্য। এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারে। দেখা যাক এখন বিবাহিত দলের পক্ষে বল। দেখা যাক শট করতে পারে কিনা। না, বলতে চলে গেল মাঠের বাইরে। সুন্দরভাবে খেলে নিচ্ছে সম্ভবত রং থুই। বল মাঠের বাইরে। আজকের এই খেলাটি বিবাহিত বনাম অবিবাহিত তেজপুর ঘাটপাড়ার যুব সমাজের পক্ষ থেকে। বল চলে গেল মাঠের বাইরে। খেলায় কোনো অ্যাটাক নাই। সুন্দর সুন্দর পরিবেশে সুন্দর খেলা উপভোগ করব দর্শকরা এই প্রত্যাশায়। দেখা যাক এখন কর্নার বসিয়েছেন ঘাটপাড়ার হামিদ। মারলেন বার কৌশলে। এইমাত্র অবিবাহিতের পক্ষে বলটি শট নিলেন কামরুল। লক্ষ্যবস্ত শট। বল চলে গেল মাঠের বাইরে। ওনারা অবিবাহিত। বলটি বিবাহিত দলের পক্ষে বসিয়ে নিলেন। সজরে শট ছিল, লক্ষ্যবস্ত শট। বল চলে গেল মাঠের। দেখা যাক দুই দল তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করতেছে, কোন দল আগে গোল করতে পারে। এখন বিবাহিতের পক্ষে থ্রোইন করবেন হ্যালো হ্যালো পরন্ত বিকেল বেলা দক্ষিণা নীলুয়া বাতাস, সেই সাথে আমাদের আকর্ষণীয় খেলাটি উপভোগ। আমরা দেখতে পাচ্ছি মাঠের চারিপাশে কানায় কানায় লোক, দর্শক পরিপূর্ণ। আজকের এই খেলার বিবাহিত এবং অবিবাহিত তাদের পক্ষ থেকে আমরা কোনো ভুল এখনো হাতে পাইনি। খেলার ফলাফল 0। লম্বা কিক আলামিনের কিন্তু না, বল চলে গেল গোলরক্ষকের কাছে। গোলরক্ষক থেকে আশরাফ, তারপরে দেখা যাক কি হয়, কিন্তু
চলে গেল মাঠে কামড়িয়ে মাঠের বাইরে। আমরা এখনো খেলার কোনো ফলাফল হাতে পাইনি। রেফারি নির্দেশ সম্ভবত কর্নার কিক, দেখা যাক কি হয়। কর্নার অবহেলিত দলের অনুকূলে। সুন্দর গোল হয়নি। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। হাজার কথা বললে কোনো কাজে আসবে না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। দেখা যাক কি হয়। রেফারি কি নির্দেশ দেয়। অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ সময় যে 99% গোল হয়ে যায় যখন পেনাল্টি শট হয়। আমরা দেখতে পাচ্ছি রেফারি আইন অনুসারে সঠিক জায়গায় বল বসে দিচ্ছেন এবং গোলরক্ষক মুজিবুর রহমান এমনভাবে প্রস্তুতি নিচ্ছেন যে তিনি বলটি কোনোভাবেই গোলস্থান অতিক্রম করে দেশের কাছে যেতে দেবেন না। পেনাল্টি শট মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন আশরাফ। দেখা যাক কি হয়। গোল! আবার সেন্টার বলায় দেখা যাক কি হয়। লম্বা কিক আসছে, ভিতরে বল চলে আসছে মাঠের বাইরে। সম্ভবত রেফারি নির্দেশ আমরা দেখতে পাচ্ছি কোন এক সময়কার পুকুর এক খেলোয়াড় জোয়াহের মিয়া তার প্রস্তুতি নিয়ে মাঠে নামার জন্য চেষ্টা করছে। অল্প কিছু খেলার মধ্যে হয়তো তিনি বিবাহিত দলের পক্ষে অংশগ্রহণ করবেন। আমরা রেফারি নির্দেশ দেখা যাক রেফারি মহোদয় কি বলেন। রেফারি মহোদয়ের বলার উপরে নির্ভর করবে তার মাঠে নামা। কামরুল সম্ভবত হ্যাঁ রেফারি নির্দেশ সম্ভবত হ্যাঁ। বল লম্বা শট মারার জন্য প্রস্তুতি নিচ্ছে হামিদ। লম্বা শট খেলার ফলাফল অবিবাহিত 1 এবং বিবাহিত 0। গোলরক্ষকের লম্বা হাত দিয়ে বল চলে গেল বাইরে। আলামিনের লম্বা কিক, বল চলে আসছে মাঠের মাঝখানে। আলামিন থেকে হামিদ, দেখা যাক কি হয়। হামিদ ধরে রাখতে পারলেন না। হামিদ থেকে করিমে বল, করিম থেকে ফুকন, দেখা যাক কি হয়। কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে। সম্ভবত আউট। গোলরক্ষক ফুকনকে সুন্দর করে বল বসে দিচ্ছেন লম্বা কিক মারার জন্য। দেখা যাক কি হয়। বল চলে গেল মাঠের মাঝখানে, কিন্তু না বল ধরলেন সম্ভবত আউট। রেফারি নির্দেশ আউট মারছেন হামিদ। হামিদ থেকে ফুকন বল ধরলেন না। গোলরক্ষকের কাছে বল চলে আসছে। খেলার ফলাফল বিবাহিত 0 এবং অবিবাহিত 1। বল আলামিনের লম্বা কিক, আলামিন থেকে করিম বল ধরে রাখতে পারল না। করিম থেকে আনোয়ার,
আশা বলেন বাকি কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে, সম্ভবত আউট। বল হবে বিবাহিত দলের অনুকূলে, আউট। রেফারি নির্দেশ, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, আউট। বিবাহিত দলের অনুকূলে আশা থেকে পাহাড়ি বল তুলে রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে, সম্ভবত আউট। খেলার ফলাফল অবিবাহিত 1 এবং বিবাহিত 0। বল বল সুন্দর করে গোলরক্ষক বল বসে দিচ্ছেন খোকনকে লম্বা কিক মারার জন্য, দেখা যাক কি হয়। খোকনের ভাই লম্বা কিক, বল চলে গেল মাঠের মাঝখানে, খোকন থেকে শিহাব থেকে আনোয়ার, খোকনের সুন্দর ফেল, খোকন থেকে হামিদ বল ধরে রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে, সম্ভবত আউট। অবিবাহিতদের অনুকূলে শিহাব থেকে আলামিন বল ধরে রাখতে পারলেন না, বল সম্ভবত আউট। গোলরক্ষক মুজিবরের লম্বা করে বল ছেড়ে মারলেন, কিন্তু বল ধরে রাখতে পারলেন না। খেলার ফলাফল বিবাহিত 0, অবিবাহিত 1। আজকের খেলা নির্ধারিত সময় 80 মিনিট, 70 মিনিট মূল সময় এবং 10 মিনিট বিরতি। শিহাব বল ধরে রাখতে পারলেন না, শিহাব থেকে সম্ভবত আউট। রেফারি নির্দেশ, লম্বা কিক, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে, সম্ভবত আউট। আমরা দেখতে পাচ্ছি দর্শক জাহিদুল বল রাখতে পারল না, জাহিদুল থেকে বল চলে আসলো গোলরক্ষকের কাছে, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, সম্ভবত আউট। বিবাহিত দলের অনুকূলে আউট মারার জন্য প্রস্তুতি নিচ্ছে হামিদ, দেখা যাক কি হয়। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, হামিদ আউট মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হামিদের লম্বা বল মারলেন কিন্তু না, বল জাহিদ থেকে আবার হামিদের কি সুন্দর একটি পাসিং বল করেছিল, যা অত্যন্ত আকর্ষণীয়। গোলরক্ষক খোকনকে লম্বা কিক মারার জন্য বল বসে দিচ্ছেন, খোকনের লম্বা কিক, বল চলে গেল মাঠের মাঝখানে, খোকন থেকে শিহাব বল ধরে রাখতে পারলেন, আশা থেকে হামিদ, আবার খেলোয়াড়, বল চলে গেল মাঠের বাইরে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, সম্ভবত খেলোয়াড়ের পরিবর্তন, হামজার পরিবর্তন, মাঠে নামছেন 90 দশকের তুখুর খেলোয়াড় জোয়াহের, সারাকাল হেঁটে খেলা ইন্টারন্যাশনাল খেলতেন আমার জানা মতে। দেখা যাক কি হয়। 11 নম্বর খেলোয়াড় জোয়াহের এইমাত্র মাঠে পদার্পণ করলেন, বিবাহিত দলের অনুকূলে খেলবেন তিনি। জোয়াহের সুন্দর করে বল বসে নিচ্ছেন লম্বা কিক মারার জন্য, দেখা যাক কি হয়। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, জোয়াহের লম্বা কিক, আস্তে করে বল মেরেছিলেন কিন্তু না, বল চলে গেল শিহাবের কাছে, শিহাব থেকে দেখা যাক কি হয়। আলামিনের লম্বা কিক, বল চলে আসে মাঠের রাস্তায়, আলামিন থেকে শিহাব কিন্তু না, লম্বা শট, বল ধরে রাখতে পারলেন না, বল এখনো মাঠে আছে, কিন্তু দেখা যাক কি হয়, কিন্তু না, বল রেফারির নির্দেশ,
রেফারি নির্দেশ সম্ভবত আউট থ্রোইং বল আজকের খেলার সর্বমোট ৮০ মিনিট মোট সময় ৭০ বিরতি ১০ সম্ভবত আউট মোবাইলে চলতেছে কথা বিবাহিত দলের অনুকূলে আউট রেফারি নির্দেশ ফাইন বল চলে আসলো আরিফ বল ধরে রাখতে পারলে না বল চলে গেল মাঠের বাইরে সম্ভবত আউট করিম আউট মারার জন্য বিস্তৃত নিচ্ছেন করিম শুরু মারলেন জাহিদুলের কাছে জাহিদুল বল ধরে রাখতে পারলেন না সম্ভবত আউট থেকে করিম আমরা জোহারের কাছে কাছে ভালো খেলা আশা করবো দেখা যাচ্ছে হয় কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে সম্ভবত আউট খেলার ফলাফল অবিবাহিত ১ এবং বিবাহিত ০ আউট মারার জন্য প্রস্তুতি নিচ্ছে হামিদ বিবাহিত দলের অনুকূলে দেখা যাক কি হয় সুন্দর আউট মেরে দিলেন আসলো শিয়াবের কাছে শিয়াব আসতে বল মেরে দিলেন বল চলে গেল মাঠের পশ্চিম পাশে বল ধরে ফেলেন সিদ্ধান্ত বলে গণ্য হবে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রেফারির আকর্ষণীয় পরামর্শ রেফারি পরামর্শ দিচ্ছেন খেলোয়াড়কে রেফারি বল বসিয়ে দিচ্ছেন দেখা যাক কি হয় গোলরক্ষক বল দিলেন করিম বল ধরে রাখতে পারলেন না করিম থেকে ১০ নম্বর খেলোয়াড় বল চলে গেল মাঠের বাইরে সম্ভবত আউট মোসা ১১ নম্বর খেলোয়াড় দেখা যাচ্ছে সম্ভবত আউট মোসার লম্বা কিক অত্যন্ত আকর্ষণীয় প্রতীক তিনি করেছিলেন কিন্তু কোনো কাজে লাগাতে পারলেন না বল চলে গেল মাঠের বাইরে আজকের খেলার ফলাফল অবিবাহিত ১ এবং বিবাহিত দেখা যাক কি হয় লম্বা কিক জাহিদ বল চলে আসছে মাঠের মাঝখানে পুরা বল আবার পুনরায় বল চলে গেল মাঠের পশ্চিম পাশে এখন আউট হয়নি বল মাঠে রয়ে গেছে দেখা যাক কি হয় বল চলে গেল মাঠের বাইরে আউট মানে কামরুল বল চলে গেল মাঠের বাইরে সম্ভবত কর্নার কিক মারার জন্য প্রস্তুতি নিচ্ছে সিহাব শাকিল দেখা যাক কি হয় শাকিলের লম্বা কিক সুন্দর কিন্তু না বল চলে গেল মাঠের পুরস্কার অতিক্রম করে মাঠের বাইরে সম্ভবত আউট দেখা যাক জাহিদ নিজে বল বসে নিলেন লম্বা কিক মারার জন্য জাহিদের লম্বা কিক বল চলে আসছে মাঠের মাঝখানে কিন্তু বল ধরে রাখতে পারলেন না বল মোসা থেকে ফুকন বল ধরে রাখতে পারেন আবার মোসা
মোশা আস্তে আস্তে বলটিকে সামনে এগিয়ে দিচ্ছে, দেখা যাক কি হয়। অনেক দূর পর্যন্ত মোশা বলে এগিয়ে নিলেন, কিন্তু লাগাতে পারলেন না, বল আবার চলে গেল মোশার কাছে। দেখা যাক মোশা, কিন্তু না, বল চলে গেল মাঠে, তাই সম্ভবত আউট। খেলার ফলাফল এবং আমরা আস্তে আস্তে খেলার শেষ প্রান্তে পৌঁছে গেছি। প্রথমার্ধের খেলা রেফারি নিচ্ছেন প্রথমার্ধের সময় দেখার জন্য, দেখা যাক কি হয়। কিন্তু না, বল চলে গেল ফুকনের কাছে। ফুকন থেকে হারিফ আস্তে আস্তে বলে যে ব্যস্ত, দেখা কিন্তু না, বল মাঠে আছে এখনো। বল হারিফ থেকে করিম থেকে শাকিল, রেফারির নির্দেশ। জোয়াহের থেকে জসিম নয় ছেলেটা না, শাকিল একজন ভালো খেলে, খুব ভালো খেলে। শাকিল আউট। কামরুল বল ধরে রাখতে পারলেন না, কামরুল থেকে আরিফও বল ধরে রাখতে পারলেন না, বল সম্ভবত আউট। বল চলে গেল মাঠের বাইরে। করিম আউট মারলেন, কেউ বল ধরে রাখতে পারলেন না। মোশা হেড করলেন শিকার, মোশা থেকে জোয়াহের জমার সময় বল হিট করে রাখতে পারলেন না, ফাহিনাকে চান্স পেয়েছিল জোয়াহের, কিন্তু বল কাজে লাগাতে পারেননি। সর্বত আউট, বল চলে গেল মাঠের বাইরে। খেলার ফলাফল অবিবাহিত 1 এবং বিবাহিত 0। সম্ভবত আউট। মোশা আসছে মাঠে, খুব ভালো খেলছে মোশা, 11 নম্বর খেলোয়াড়। মোশা ভালো বল খেলতে পারে আজকে। বল ধরে রাখতে পারে না, বল চলে গেল করিমের কাছে। করিম থেকে জসিম থেকে সুন্দর করে বল ধরে পেল। গোল হয়ে গেল বাকি, বল চলে গেল মাঠের মাঝখানে, জাহিদও বল ধরে রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে, সম্ভবত আউট। গোলরক্ষক মুজিবর সুন্দর করে জাহিদকে বল বসে দিচ্ছেন লম্বা কিক মারার জন্য, দেখা যাক কি হয়। জাহিদের লম্বা কিক, বল জাহিদ থেকে শাকিল থেকে জোয়াহের থেকে আবার শাকিল, কিন্তু না, শাকিল বল ধরে রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। সম্ভবত আউট। মুজিবর গোলরক্ষক মুজিবর বল বসে দিচ্ছেন আলামিনকে, জাহিদের লম্বা কিক, বল চলে আসছে মাঠের মাঝখানে, বল চলে আসছে গোলরক্ষক রিমনের কাছে। চমৎকার একজন গুলি, বল ধরে ফেলে 10 নম্বর খেলোয়াড়। গুলি লম্বা কিক, বল চলে গেল মাঠের মাঝখানে। জাহিদ থেকে জসিম, শাকিল, জাহিদ, কিন্তু না, আবারও জাহিদ থেকে জাহিদের লম্বা কিক, বল চলে আসছে জোয়ারের কাছে। জোয়ার বল ধরে রাখতে পারলেন না, জোয়ার থেকে আমিন, আবার জোয়ারের কাছে বল, দেখা কি হয়। জানো খেলোয়াড় জোয়ার 11 নম্বর বলে, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে, সম্ভবত আউট। সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত,
গোলরক্ষক মুজিবর রেফারি নির্দেশ আমাদের প্রথমার্ধের খেলা শেষ প্রথমার্ধের খেলা ফলাফল অবিবাহিত 0 এবং অবিবাহিত 1 এবং বিবাহিত 0 ধন্যবাদ সকলকে